ইসরায়েলে তখন সকাল প্রায় ৬টা। দূরপাল্লার উচ্চ ক্ষমতাসম্পন্ন নির্ভুল মিসাইল সজ্জিত একদল ফাইটার জেট উড্ডয়ন করে। সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দাদের মতে ইরানের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ তেহরানের এই কম্পাউন্ডে জড়ো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জেটগুলো উড্ডয়নের ২ ঘন্টা ৫ মিনিট পর ইসরায়েলি মিসাইলগুলো এই কম্পাউন্ডে আঘাত হানে। এভাবেই ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলা শুরু হয়েছিল। এভাবেই দেশটির নেতা নিহত হন এবং এর পরে যা যা ঘটেছে তা শুরু হয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৭৯ সাল পর্যন্ত ইরান ছিল শাহ মোহাম্মদ রেজা পাহলাভি শাসিত একটি স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র। তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট ছিলেন। যখন ইরানের বিপ্লবের মাধ্যমে তার সরকারের পতন ঘটে, তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি দেশের নিয়ন্ত্রণ নেন এবং ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি ইরানকে ইসলামী আইনে পরিচালিত একটি দেশে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। খোমেনি সাদেক শাহের পশ্চিমাপন্থী অবস্থান পরিত্যাগ করেন। যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে চিরশত্রু হিসেবে ঘোষণা করা হয়। বিশেষ করে ইসরায়েলের বিরোধিতা করা একটি কৌশলগত এবং আদর্শিক লক্ষ্যে পরিণত হয়। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন আলী খামেনি, এমন একজন ধর্মীয় নেতা যিনি খুব দ্রুত পদোন্নতি পান এবং দেশের ধর্মীয় নেতৃত্বের অন্যতম প্রধান ব্যক্তিতে পরিণত হন। সময়ের সাথে সাথে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বারবার সংঘাতে জড়িয়েছে। ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরান এই অঞ্চলে ইসরায়েল বিরোধী মিলিশিয়াদের অন্যতম প্রধান অর্থায়নকারী হয়ে ওঠে। ২০০২ সালে উন্মোচিত হয় যে ইরান ২টি গোপন স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এই সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক চুল্লি বা পারমাণবিক অস্ত্রের জন্য ব্যবহার করা যেতে পারে, যে আশঙ্কা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অনেক আগে থেকেই ছিল। ইরান বারবার তাদের পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সাইবার হামলা, গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের হত্যা এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কূটনীতির মাধ্যমে পারমাণবিক কর্মসূচি বন্ধ করার অনেক চেষ্টা চালিয়েছে। ২০১৫ সালে ওবামা প্রশাসন এবং ইরানি সরকার একটি পারমাণবিক চুক্তিতে সম্মত হয়। This is a good day because once again we're seeing what's possible with strong American diplomacy. Under the nuclear deal that we, our allies and partners, reached with Iran last year, Iran will not get its hands on a nuclear bomb. তবে ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে আসেন। This was a horrible one-sided deal that should have never, ever been made. এরপর থেকেই সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ২০২৫ সালে নতুন আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাংকার বাস্টার বোমা ব্যবহার করে ইরানের ওপর বেশ কয়েকটি বিমান হামলা চালায়। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই বছর ইরান আরও গভীর অর্থনৈতিক সংকটে পড়ে। মুদ্রার মান ধসে পড়ে, খাবারের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, মানুষ হতাশ হয়ে পড়ে। ২০২৫ সালের শেষের দিকে সারা দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ আন্দোলনকারী এবং দাঙ্গাকারীরা ইসলামিক প্রজাতন্ত্রের পতনের দাবি জানায়। ট্রাম্প ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানান, বলেন সাহায্য আসছে, কিন্তু সরকার এই বিক্ষোভ কঠোর হাতে দমন করে। তারা সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়, কয়েকদিন ধরে কোনো খবরই বাইরে আসতে পারেনি। শেষ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়। খবর অনুযায়ী ৫০,০০০ মানুষকে গ্রেপ্তার করা হয়। ট্রাম্প বারবার ইরানকে হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সৈন্য সমাবেশ শুরু করে। বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি জেনেভায় ২ দেশের মধ্যে শেষ মুহূর্তের একটি কূটনৈতিক চেষ্টা চালানো হয়, কিন্তু কোনো লাভ হয়নি। শনিবার ২৮শে ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে সকাল প্রায় ৯টা ৪০। এই সরকারি কম্পাউন্ডটি হুর স্কোয়ার থেকে খুব বেশি দূরে নয়। খবর অনুযায়ী এখানে ইরানের প্রেসিডেন্সি, জাতীয় নিরাপত্তা পরিষদ এবং সর্বোচ্চ নেতার কার্যালয় রয়েছে। ২০২৫ সালের পর থেকে যুক্তরাষ্ট্র স্পষ্টতই নির্দিষ্ট তথ্য পেয়েছে যে কিভাবে আয়াতুল্লাহ খামেনি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন চাপের মুখে যোগাযোগ করে এবং চলাফেরা করে। জানা যায় সিআইএ কয়েক মাস ধরে খামেনিকে ট্র্যাক করেছে। তারা তার অবস্থান ম্যাপ করেছে এবং তার গতিবিধি অধ্যয়ন করেছে।
তারা নিশ্চিত যে তিনি আজ এখানে আছেন এবং তারা ঘটনাস্থলে শীর্ষ ইরানি কর্মকর্তাদের একটি বৈঠকের খবরও জানতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রথমে রাতের অন্ধকারে হামলা করার পরিকল্পনা ছিল, কিন্তু তারা হামলার সময় পরিবর্তন করে। এই সুযোগটি হাতছাড়া করার মতো ছিল প্রতীক্ষায়। হঠাৎ করেই ইসরায়েলি মিসাইল ভবনগুলোতে আঘাত হানে। হামলার সময় বেশ কয়েকজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা একটি ভবনে এবং সর্বোচ্চ নেতা খামেনি অন্য একটি ভবনে ছিলেন বলে জানা যায়। হামলার পর স্যাটেলাইট ইমেজে ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়। কালো ধোঁয়া উঠতে দেখা যায়। জিও লোকেট করা ফুটেজেও কম্পাউন্ডের এলাকায় প্রচুর ধোঁয়া দেখা গেছে। এখানে তোলা একটি ছবিতেও তা স্পষ্ট। হামলায় আলী হোসেইনি খামেনি নিহত হন। এছাড়াও নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ সৈয়দ আব্দুল রহিম মুসাভি, জাতীয় প্রতিরক্ষা পরিষদের প্রধান আলী শামখানি, আইআরজিসি এর কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে। ইসরায়েলি খবর অনুযায়ী প্রথম হামলার মাত্র আধ মিনিটের মধ্যে মোট ৩০ জন শীর্ষ ইরানি কর্মকর্তা নিহত হন। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল ইসরায়েলের রোরিং লায়ন এবং যুক্তরাষ্ট্রে এপিক ফিউরি। এটি কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বেঁচে যান। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি প্রতিশ্রুতি দেন যে ইরান পাল্টা লড়াই করবে এবং শাসনকার্য অব্যাহত রাখার আশ্বাস দেন। সরকারি কম্পাউন্ডে হামলাটি ছিল এই অপারেশনের একটি অংশ মাত্র। এরপর ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে তেহরানের আশেপাশের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। তৃতীয় ধাপে ইসরায়েল প্রায় ২০০ ফাইটার জেট মোতায়েন করে, যা তাদের বিমান বাহিনীর একটি বড় অংশ ইরানে নিয়ে আসে। এর লক্ষ্য হল যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক ইরানি মিসাইল ধ্বংস করা। ইরানের নেতৃত্বের ওপর হামলার প্রায় ৩০ মিনিট পর যুক্তরাষ্ট্র এতে যোগ দেয় বলে জানা যায়। নিউ ইয়র্ক টাইমসের মতে তাদের হামলাগুলো মূলত পূর্ব ইরানের লক্ষ্যবস্তুতে কেন্দ্রীভূত ছিল, যা ইসরায়েল থেকে অনেক দূরে। তারা ইরানি নৌবহরেও হামলা চালায়। জানা যায় মার্কিন যুদ্ধজাহাজ ইরানি লক্ষ্যবস্তুতে টোমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। মার্কিন স্থলবাহিনী আর্টিলারি রকেট সিস্টেম ব্যবহার করে। ইসরায়েলি বিমান হামলায় তেহরানের বেশ কয়েকটি সামরিক ও কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। সারা দেশে বিভিন্ন ইরানি শহরে আরও বিস্ফোরণের খবর পাওয়া যায়। ট্রাম্প আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযানের ঘোষণা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন এবং ইরানি জনগণকে তাদের সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা যখন শেষ করব তখন আপনাদের সরকারের নিয়ন্ত্রণ আপনারা নিয়ে নেবেন। এটি আপনাদেরই হবে। When we are finished, take over your government. It will be yours to take. নেতানিয়াহু পরে একই কাজ করেন। তাদের ঘোষণার কিছুক্ষণ পরই মিনাব, হরমোজগান প্রদেশের সার তিব্বে এলিমেন্টারি গার্লস স্কুলে একটি বিমান হামলা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং কর্মকর্তাদের দাবি, এতে কমপক্ষে ১৭৫ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই সম্ভবত শিশু। এই সংখ্যাগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। নিউ ইয়র্ক টাইমসের মতে স্কুলটি একটি ইরানি নৌঘাঁটির পাশে অবস্থিত। ইউএস সেন্ট্রাল কমান্ড এই হামলার তদন্তের ঘোষণা দিয়েছে। ইরান অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করে এবং প্রতিশোধমূলক হামলা শুরু হয়। মধ্যপ্রাচ্য জুড়ে অসংখ্য লক্ষ্যবস্তুতে অসংখ্য মিসাইল নিক্ষেপ করা হয়। শুধুমাত্র ইসরায়েলের দিকেই ২০০টিরও বেশি মিসাইল ছোড়া হয়। ইরানের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুথিরা ঘোষণা করে যে তারা লোহিত সাগরে শিপিং রুটে আবার হামলা শুরু করবে। এটি ২০২৫ সালের গাজা বিরতির পর ৩.৫ মাসের বিরতির কার্যকর সমাপ্তি ঘটায়। মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এরবিলের দিকে যাওয়া বেশ কয়েকটি ড্রোন এবং মিসাইল প্রতিহত করে বলে জানা যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একাধিক সংবাদ মাধ্যম পরে এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের খবর দেয়, যেখানে মার্কিন সেনারা মোতায়েন রয়েছে। সেদিন বিকেলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি ড্রোন আঘাত করে, যা টার্মিনাল 3-তে আঘাত করে এবং সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা কার্যকরভাবে বন্ধ করে দেয়। বুর্জ আল আরব এবং ফেয়ারমন্ট দ্য পামের মতো বেশ কয়েকটি বিলাসবহুল হোটেলে আগুন ধরে যায়। এটি সরাসরি হামলার ফলাফল ছিল নাকি বাধা দেওয়া মিসাইলের ধ্বংসাবশেষ থেকে আগুন লেগেছিল তা স্পষ্ট নয়। তবে ইরান শুধু সংযুক্ত আরব আমিরাতেই হামলা করেনি। বাহরাইনে মিসাইল ও ড্রোন হামলায় ইউএস নেভির 5th ফ্লিট হেডকোয়ার্টার্স আঘাতপ্রাপ্ত হয়। ফুটেজে দেখা যায় ইরানের শাহেদ ড্রোনের মতো কিছু একটা মার্কিন ফ্যাসিলিটি থেকে প্রায় 20 মিনিটের দূরত্বের একটি টাওয়ার ব্লকে আঘাত করে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে দেশটিতে 66টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে।
এর ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ৮ জন আহত হয়েছে বলে জানা যায়। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে ব্যালিস্টিক মিসাইল দিয়ে লক্ষ্যবস্তু করা হয়, যা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানা যায়। জর্ডানে সামরিক বাহিনী জানিয়েছে যে তারা সারা দেশে প্রধান মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে যাওয়া ৪৯টি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল বাধা দিয়ে ভূপাতিত করেছে। কুয়েতে ইরানি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ২টি যাত্রী টার্মিনালে আঘাত করে। সিরিয়ায় একটি ইরানি মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে কমপক্ষে ৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। কাতার এবং সৌদি আরব উভয়ই ঘোষণা করেছে যে তারা প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। আরব লীগ ইরানের এই হামলার নিন্দা জানিয়েছে। ইরানের এই ঢালাও হামলার পর ন্যাটোর সিনিয়র কমান্ড জানিয়েছে ইউরোপে তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং তুরস্কে তাদের আগাম সতর্কীকরণ র্যাডার সতর্ক অবস্থায় রয়েছে। কিছু বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে ইরান ইউরোপ এবং উত্তর আমেরিকায় স্লিপার সেল সক্রিয় করতে পারে। এমন আরও অনেক ঘটনা এবং বিবরণ রয়েছে যা আমরা এই ভিডিওতে কভার করতে পারবো না, কারণ পাল্টাপাল্টি হামলা চলছেই। সুতরাং একটু পিছিয়ে এসে সামগ্রিক পরিস্থিতি দেখা যাক। এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বিতর্কিত। ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই পোস্ট করেন, Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime. Its menacing activities directly endanger the United States, our troops, our bases overseas, and our allies throughout the world. সমুদ্রের ওপার থেকে একটি হামলা আসন্ন ছিল, তাই যুক্তরাষ্ট্রকে আগাম হামলা চালাতে হয়েছে। কিন্তু ইরানের কার্যকলাপ কিভাবে সরাসরি যুক্তরাষ্ট্রকে বিপন্ন করেছে তা স্পষ্ট নয়। স্পষ্টতই ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে কয়েক বছর দূরে ছিল। খোদ মার্কিন গোয়েন্দাদের মতে দেশটির ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডারের পরিধি ৩,০০০ কিলোমিটারের বেশি নয় বলে অনুমান করা হয়। এটি প্রতিবেশী দেশগুলোর জন্য একটি হুমকি হতে পারে, তবে যুক্তরাষ্ট্রের জন্য নয়। ইরানকে সম্ভবত আক্রমণ করা হয়েছে কারণ এটি একটি দুর্বল অবস্থানে ছিল, যা এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা। এটি এই যুদ্ধকে পছন্দের যুদ্ধে পরিণত করতে পারে, অপরিহার্য যুদ্ধ নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি পছন্দের যুদ্ধ বেআইনি হবে। মার্কিন সংবিধান লঙ্ঘন করে এই হামলা হয়েছে কিনা তা নিয়েও আলোচনা হচ্ছে। ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই যুদ্ধ শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, কিছুটা ইরানি সরকারের বিরুদ্ধে, আবার কিছুটা যুদ্ধে মার্কিন সম্পৃক্ততার বিরুদ্ধে। তেলের দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে বিশেষজ্ঞরা আসন্ন বিশ্বব্যাপী জ্বালানি সংকটের বিষয়ে সতর্ক করেছেন। ইরানে মানুষ আয়াতুল্লাহ খামেনির মৃত্যু উদযাপন করছে, অন্যরা শোক পালন করছে। এই মুহূর্তে ঠিক কতজন মারা গেছেন তা নির্ধারণ করা কঠিন। মার্কিন সামরিক বাহিনীর মতে এ পর্যন্ত ৩ জন আমেরিকান সৈন্য নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। আল জাজিরার মতে ইসরায়েলে ১০ জন, সংযুক্ত আরব আমিরাতে ৩ জন, বাহরাইনে ১ জন, কুয়েতে ১ জন, লেবাননে ১৩ জন এবং ইরাকে ২ জন নিহত হয়েছেন। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে হামলার পর থেকে অন্তত ৫৫৫ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। টাইমস অফ ইসরায়েল অনুসারে এই সংখ্যাগুলো সামরিক এবং বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করে না। আগামী দিনগুলোতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।